ডাইনি রাক্ষসের জ্বালায় গ্রামের সবাই অতিষ্ঠ। তাই পরের দিন রাতে ওই জঙ্গলের পথে একজন হাতে হারিকেন নিয়ে প্রবেশ করে। রাতে পথ দিয়ে চলার সময় বিভিন্ন রকম বিকট আওয়াজ শুনতে পায়, তবুও পথিক তার পথ চলা থেমে নেই। সে কে তুমি মা? এই বৃষ্টির দিনে এত রাত এই গাছের নিচে বসে আছো? কে তুমি মা? চলো, তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসি মা। দেখ আমি কে, আমি তো তোর জন্যই অপেক্ষা করতেছি। হা 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 হা। পরের দিন সকালে অনেক মানুষ সেখানে ভিড় করে এবং কানাকানি করতে থাকে এবং তারা ভাবতে থাকে এর সমস্যা সমাধানের পথটা কোথায়। অবশেষে তারা সমস্যা সমাধানের পথ পেয়ে গেল। তারপরের দিন গ্রামের কয়েকজন মিলে এই অভিযোগটি থানায় দেওয়ার জন্য রওনা করে। বাবু, আমরা তো আপনার কাছে এসেছি। আমাদের গ্রামে প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে। এক ডাইনি এই ঘটনা ঘটতেছে। যদি আপনারা একটু আমাদের দিকে না তাকান তাহলে তো কবে যেন আমাদেরকে মেরে ফেলে। বড়বাবু, এর এই সমস্যা সমাধানের একটু পথ খুঁজে দেন আমাদেরকে, আমরা তো বড় অসহায়। তাই নাকি? এ তো মহা মুসিবত। তো তোমাদের গ্রামটা কোন জায়গায় হলো শুনি? আচ্ছা, আমাদের লোক আজকে সেখানে আমি সহ যাব। ঘটনাস্থলে আমরা গিয়ে পরিদর্শন করব। তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না, আজকেই আমরা সেখানে যাব। এ কথা বলে গ্রামের লোকজনকে পুলিশ বিদায় করে দেয়। তারপরে পুলিশ কয়েকজন মিলে সেই ঘটনাস্থলে যাত্রা শুরু করে। এই তুমি বলো, এই ঘটনাগুলো কেন হয় এবং এটা কবে থেকে শুরু হয়েছে? বিশ্বাস করেন বাবু, এর তো আমরা কিছুই জানি না। এই ঘটনা কেন হয়? প্রতিদিন কিছু না কিছু মানুষকে মারে ফেলে, কোনো না লোককে তারা মেরে ফেলে। এই ভূতেরা কেন এই কাজ করতেছে আমরা কিছুই জানি না বাবু। বিশ্বাস করেন বাবু। ঘটনাস্থানে পরিদর্শন করার পর পুলিশ আবার থানায় চলে যায়। তারপরে থানার বড়বাবু সব পুলিশদেরকে ডেকে একটা জরুরি বৈঠক করেন। এই তোমরা শোনো, আজ থেকে ওই গ্রামের অলিতে গলিতে রাতে দিনে তদারকি করো এই ঘটনা কেন হচ্ছে এবং কি এর সূত্রপাত না অন্য কোনো কারণ রয়েছে। আর হ্যাঁ, যদি ডাইনিরা এটা করে থাকে তাহলে মাইক দিয়ে সারা রাস্তা, জঙ্গল, বন জঙ্গল সব জায়গায় মাইক দিয়ে অ্যানাউন্স করে দাও যাতে ডাইনিরা আত্মসমর্পণ করে। যদি তারা আত্মসমর্পণ না করে তাদেরকে অকালে মরতে হবে। আমরা তাদের উপর কঠিনভাবে চড়াওভাবে প্রতিশোধ নেব। একটি জরুরি ঘোষণা সকল ডাইনিদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ না করেন তাহলে আপনাদের উপর কঠিন পদক্ষেপ নেওয়া হবে। একটি জরুরি ঘোষণা
সকল ডাইনিদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি ডাইনি যুদ্ধের ঘোষণা। একটি জরুরি ঘোষণা, সকল ডাইনিদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ না করেন তাহলে আপনাদের উপর কঠিন পদক্ষেপ নেওয়া হবে। একটি জরুরি ঘোষণা, সকল ডাইনিদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে অথবা 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ না করেন আপনাদের বিরুদ্ধে কঠিন। এই বার্তা শুনে ডাইনিরা জরুরি বৈঠক ডাকে এবং তাদের জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত করে। এই তোমরা শোনো, তোমরা যে পরপর মানুষদেরকে গ্রামে মারতেছ, এটা নিয়ে পুলিশ প্রশাসন যে বার্তাটি দিয়েছে আমরা তা মান্য নিতে পারবো না। যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। তো কখনো আত্মসমর্পণ করব না, হয় লড়বো না হলে মরবো। লড়ে মরবো আমাদের একটাই কথা। সবাই মন দিয়ে কান দিয়ে তোমাদের কাজ, তোমরা যেভাবে আক্রমণ করো ওই গ্রামকে ধুলার সাথে মিশিয়ে দিতে হবে। এই লড়াই পুরনো লড়াই, এই লড়াই বাঁচা মরার লড়াই। যাও, আমি তোমাদেরকে চূড়ান্তভাবে হুকুম দিয়ে দিলাম। তাদের অত্যাচার গ্রামবাসীর উপর চলতেই থাকে। এক সময়ে